এই সবুজ রুমাল হুজুর আকবর এবার আবার চায় কার কথা কয়? আপনার কথা তো কইতে আছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই ছেলেরা, হ্যাঁ রে, এই দুই তিনটা ফলাফল যে বেশি দুষ্টামি করতে আছে। হুজুর কিছু মনে করেন, আপনি এখানে বাইক গান যাবো আপনি। হ্যাঁ এই ফাঁকটা, এই সরে তুমি পিছনে যাও, একটু জায়গা দেবো হুজুর। এই হ্যাঁ, এবার তার ফাইদা কি জিনিস? আপনি যে তোয়াল্লা হলুদ তোয়াল্লা আরেকটু আঁকবেন, কথা বুঝেন না? আপনি যে কোনো আঁকবাইতেন কইছি। হ্যাঁ হ্যাঁ খুলে ফেলেন। আমি বলতে নিছিলাম যে উনি আমার মনের কথা বুঝছে, আল্লাহর ওলি। সুন্দর হয়েছে। কথা বলেন না, এগুলো লাগবে, এটা তো লাগবেই। গোটা পৃথিবীতে দিনের কথা ছড়িয়ে যাচ্ছে, আপনি ফিলুইয়া ফানা করেন ভিত্তে যে দূর দেহানের দূরে সর্ব মাহফিলের পরে 5 মিনিট আমার সাইয়া দিয়ে নেবে যে আরামও সামনে আসে। এ সুন্দর হয়েছে। হ্যাঁ এটা খুলে ফেলাতে খুব ভালো হয়েছে। যার আই ভাই কি কি হলো, এগুলো এখানে ফুটাইতেছেন কেন? যে সবাই পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে, আরো জুড়ে। আপনি পড়বেন না? পড়লেন না যে ভিতরে ভিতরে? না না, মনে মনে শরীফ হইয়া লাভ নাই। আফগান এবারে ভিতরে ভিতরে পড়ে হনাইয়া পড়ে খারাপ তখন যায় না। আসেন মুরব্বী একটু সামনে আসেন। হ্যাঁ দাঁড়া, এই ছেলে এখন ফাঁকা জায়গা রেখে, লোকজন হইতেছে ইনশাল্লাহ, কথা বলো না। তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন দয়া করে একটু বসে যান, জায়গা আছে, ফাঁকে ফাঁকে ঢুকেন। এখন আর কেউ ভলান্টিয়ার লাগবে না, আমি দায়িত্ব পালন করতেছি ইনশাআল্লাহ। বসেন। এই যে ওই যে দুইজন আসেন, সবাই বসেন। ওরেও বসাই দেন, ওই যে ছেলেটা। আপনারাও বসেন, বসেন। এই যে গেটের বরাবর যারা দাঁড়িয়ে রয়েছেন বসেন, সুন্দর করে বসে পড়ুন। ওয়ালটারে দেখেন, এটা নতুন ওয়াল, পরে ফইরে আপনি আসেন। হ্যাঁ সুন্দর তো পড়েন আলহামদুলিল্লাহ। তো শুকরিয়া আদায় করলে লস না লাভ? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলছেন কেউ যদি নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, নিয়ামত আল্লাহর বহুত গুণে বাড়াই দেবে। সুবহানাল্লাহ বলেন, ঘুরেন আমিন বলেন, জোরে বলেন। আমি ভূমিকাতে 1 মিনিট সময় নষ্ট করতে চাই না, সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ,
আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষগুলোকে যখন বানালেন, মানে আমাদেরকে যখন বানালেন, খুব খেয়াল করে শুনবেন, আমি বুঝিয়ে বুঝিয়ে কথা বলবো। একজন লোকও আমার কথা বুঝবেন না এমন থাকবেন না ইনশাআল্লাহ। কিন্তু একটু মনোযোগ দিতে হবে। মাহফিলের ভিতরে আমার 2-3টা একটু নিয়ম আছে আমার মাহফিলের। 1 নম্বরে হলো উঠা যাবে না আমার মাহফিল থেকে। আপনি যদি আমার মাহফিলের প্রথম কথাগুলো শুনেন, পরের কথাগুলো না শুনেন, তাহলে এলোমেলো হয়ে যাবে, আপনি ভুল বুঝবেন। আর আমার প্রতিটি কথার সাথে প্রতিটি কথার একটা সংযোগ আছে। আমি শেষ পর্যন্ত দেখবেন একটা ধারাবাহিকতা রক্ষা করে কথা বলতে চেষ্টা করি। এখান থেকে একটু, ওইখান থেকে একটু, এটা আমি করি না। একটা মেসেজ আপনাদের কাছে দিয়ে দিতে চাই, যেন এটা কাজে লাগাইতে পারে। তো খুব খেয়াল করে বসতে হবে, এদিক সেদিক তাকানো যাবে না। সবাই শুধু আমার দিকে তাকাই থাকবে, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমার কথাগুলো শুনতে হবে মনোযোগের সাথে। আমার মায়েরা বোনেরা যারা ঘরের কোনায় আছেন, আপনারাও মনোযোগের সাথে বসেন। প্রতিদিন এখানে মাহফিল হয় না, বছরে একবার মাত্র মাহফিল, আবার আরেক বছর পরে, এর ভিতরে কে মরে যায় ঠিক নেই। সুতরাং হেলায় হেলায় একটা সেকেন্ড সময় যেন নষ্ট না হয়, এদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে ইনশাআল্লাহ। তো মোটামুটি কথা আমরা, আপনারা অনুমতি দিলে কথা শুরু করি ইনশাআল্লাহ। বিরক্ত করা যাবে না বাবা, তুমি কিন্তু এর ভিতরে 2-3টা দুষ্টামি করে ফেলছো, খুব সাবধান। আমিন বলেন, জোরে বলেন, আরে জোরে। তো আমরা এবার শুরু করি আমরা ইনশাআল্লাহ। আমরা এখানে যারা মানুষ আছি, আমাদেরকে যখন আল্লাহ বানালেন, তিনি দেখলেন যে মানুষগুলো তাদের বুদ্ধি বিবেক খাটাইয়া জান্নাতে যেতে পারবে, এই বুদ্ধি তাদের খুব কম। এখন তিনি এই মানুষ একটা জাহান্নামে যাক, এটা তিনি চান না, কারণ তিনি বড় আদর করে মানুষ বানিয়েছেন। তিনি যেদিন তার সংসদে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করেছিলেন, তখন তিনি যে কার্যতালিকায় যে বিষয়টা নিয়ে এসেছিলেন, তিনি সেদিন যে কথাটা বলতে চেয়েছিলেন, ওনার যে সংসদ, ওটার স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতা। তিনি ডেকে বললেন, কোরআন কারিমে সেটা সংযোজন করে দেওয়া হয়েছে আমাদের বুঝার জন্য। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেরা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? যেখানে সুবহানাল্লাহর জায়গা আছে, আমার জন্য দেরি করেন না, হ্যাঁ, যার যার বুঝ মতো তেতে কইয়া কন সুবহানাল্লাহ। আমি একটা কওম মানুষ বানাতে চাই। ফেরেশতারা বলল, বানাবেন না, একটু কমাই দাও একটা। ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করে, জিন বানিয়েছেন যেমন করে মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, মানুষ বানাবেন এমনই করবে। আল্লাহ তাদের কথা শুনলেন না, তিনি বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন। তিনি বলেন,
ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। এখন এই মানুষ সবাই জান্নাতে যাক, ইকোটা বন্ধ করে দেয়, এটা আল্লাহর চাওয়া। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ চান আমরা সব মানুষ যেন জান্নাতে চলে যাই। আমরা যাইতে চাই নাকি চাই না? তোমার সাল্লাহ তো মিললেই গেছে, আমরা যাইতাম চাই আর আল্লাহ নিত চাই, তো পুরাপুরি মিল। সুবহানাল্লাহ বলতেন না? একটা জায়গায় শুধু সমস্যা, আমরা মুখে বলছি জান্নাতে যেতে চাই, আমরা মুখে কইছি ঢাকা যাইতাম চাই, ইঞ্জিন গাড়ির ইঞ্জিন ঘুরাই রাখছেন চিটাগাঙ্গের দিকে। এটা হলো সমস্যা। সমস্যা কিন্তু বেশি না, এবং এটা মৌলিক একটা সমস্যা। এটা একটা মৌলিক সমস্যা। আপনি কইতে আছেন আমি ঢাকা যায়, কিন্তু গাড়ি টিকটা বইয়ে রয়েছেন যেটা, এটার ইঞ্জিন হলো চিটাগাঙ্গের দিকে। এবার আপনি কম, আমার আর জিজ্ঞাসা করার দরকার নেই, আমরা বেহতেরা মানুষ নয়, সব আমরা বুদ্ধিমান হয়ে গেছি। এবার আপনারা কম, ইঞ্জিন হইল চিটাগাঙ্গের দিকে, আপনি বাস উইটটা বইয়া রয়েছেন, যাইতেন চান কো? জীবনে যাওয়ান যাবো নেই, যাওয়ান। তাহলে কি করতে হবে? ইউটার্ন নিতে হবে। আপনার মুখটা ঘুরাই নিতে হবে, ছিল এমনি এই দিকে একটু ঘুরাই নিতে হবে। চিটাগাঙ্গের দিকে ছিল, ঢাকার দিকে। সুবহানাল্লাহ। যেহেতু জাস্ট একটা ইউটার্ন নিতে পারলেই আপনি জান্নাতে চলে যাবেন। আপনি যাইবেন জান্নাত, মুখে মুখে কইতে আছে রওনা দিয়ে রইছেন জাহান্নামের দিকে। ঠিক কিনা কন? সব সব আমরা সবাই মিলেমিশে আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু রওনা দিয়ে রইছি জাহান্নামের দিকে। ফিস সাপ কোন, লাট সাপ কোন, মন্ত্রী কোন, এমপি কোন, ভুইয়া কোন, চৌধুরী কোন, সরকার কোন, খনকার কোন, ফেসকার কোন, দোকানদার, কাস্টমার, কন্ট্রাক্টর, একেবারে যত জাতের ইমাম সাহেব কোন, মুয়াজ্জিন কোন, মুসল্লি কোন, সব আমরা জাহান্নামের দিকে দৌড় দিয়ে দিচ্ছি। ফিস সাপ দাঁড়ান। যদি কোনো কথা হইল, আপনি নিজেও ফিস সাপ হইয়া এত বড় কথাটা কইলেন, আমি তো বুঝতে হইলেই কইছি। ফিস সাপ কি আপনারা আমার তো কম বেশি দেখছেন নাকি? আমি তো সবচেয়ে বেশি দেখছি। আপনার ভিতরে ফিস সাপের লোকে চললে আমি বেশি চলছি, আমি দেখছি বেশি, বুঝছি বেশি, বুঝা হইনা ঠান্ডা মাথায় কইতে আছি সব। ফিসা বুঝলে দেখবেন আইই কইতে আছে, বাবা সব দুনিয়া সাইরা বৈশা যাও। হেবাড়ায় কইতে আছে দুনিয়া ছাড়ো, আর হেবাড়ায় খেত কিনতে কিনতে ক্যান্টনমেন্ট হারিয়ে গেছে। মুরিদরা সব দুনিয়া ছাড়াইতে আছে, আর উনি খেত কিনতে কিনতে কালীর বাজার তো হইলে না গেছে ক্যান্টনমেন্ট হারিয়ে। এবার বুঝো কারবারটা কি যাইতে আছে। আব্বা চিন্তা করে দেখছেন, কথা কোন এক জিনিস, জীবনটারে কথা অনুযায়ী গড়ে তোলা আরেক জিনিস। ঠিক কিনা কর? তো দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। আর ওনার দুনিয়া ছাড়ন লাগতো না, উনি খালি দুনিয়া ধরো, দুনিয়া ধরো। উনি কারবার কি কারবার? কেমনে যাবে জান্নাতে? কম সব রওনা দিয়ে রয়েছে আমরা জাহান্নামে। ইউটার্ন নেওয়া লাগবে আজকে সব। আজকে আলোচনার পর থেকে গতানুগতিক কোনো জীবন নয়, সুশৃঙ্খল গোছানো একটা জীবন আমরা শুরু করতে চাই। সব আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। আমি তো বলি না সবাই ফিসাব হওয়া লাগবে, আমি তো বলি না সবাই সহকারী অধ্যাপক হওয়া লাগবে, আমি তো বলি নাই সবাই কমিটির সভাপতি হওয়া লাগবে, আমি তো বলি নাই সবাই অ্যাডভোকেট হওয়া লাগবে। আপনি যে যেখান থেকে আসেন সেখানেই থাকেন, কিন্তু আপনি ওই মুখটা ঘুরাই নিতে হবে, শয়তান মুখী না হয়ে আপনি হয়ে যাবেন আল্লাহ মুখী। সুবহানাল্লাহ। এই জন্যই যুগে যুগে আল্লাহ নবী এবং রাসূল পাঠাইছেন। আপনি যদি একটা জায়গায় আমাদের দেখাইতে পারেন নবীজি বলছে এই কাজটা করো, অথচ উনি করে নাই, কথা বুঝছেন? চিকন কথা। নবীজি কইছে ও তোমরা সব কালীবাজার থেকে ঘুরান দিয়া যোগী, আর উনি বড় উত্তর হয়েছে, এরকম যদি দেয়া হাইতেন না তাহলে জীবনে আর ওয়াজ করব। নবীজি একটা কথাও এমন বলেন নাই
যেটা নিজে আমল করে দেখেন, দেখেন ওনার বিবিরা ওনার ব্যাপারে কি রায় দেয় দেখেন। আচ্ছা ও আমগারে সবচেয়ে বেশি সিনে আমারে মনে করে মুস্তাক হয়ে যায়, আইয়ে আছে অনেকে আছে লাইরা সাইরা বললো এক জায়গায় বইয়া হইতে পারে, এবার বাইকে ঘুমায় 2-3 ঘর, এই ঘর কতক্ষণ এই ঘর কতক্ষণ যায়, আবার গিয়া বাইরে থেকে গিয়েও আবার আসবে।